নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তা জানিয়ে দিলেন কর্মকর্তারা। থাকছে সৌদি আরবের আবুধাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি করা মন্দিরের আদলে সুবিশাল মণ্ডপ। ভেতরে থাকছে দিল্লি ও রাজস্থান থেকে নিয়ে আসা মার্বেল পাথরের মতো হুবহু নানা রঙের পাথরের শৈল্পিক কারুকার্য। মণ্ডপের পাশে থাকবে অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দির। প্রদর্শনী প্রতিমা তৈরি হবে ক্রিস্টাল পাথর দিয়ে। থাকছে আলোকসজ্জা ও সব চমক। মহালয়ার দেবীর আগমনী তুলে ধরা হবে ট্যাবলোর মধ্য দিয়ে। সবকিছু মিলিয়ে কালীবাড়ি রোডে পুজোর প্রস্তুতি হয়েছে 4 মাস আগে থেকে শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি সত্যজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ন রায়, কার্যকরী সভাপতি প্রবীর দেব ও সাংস্কৃতিক সম্পাদক সুমিত সি। উপস্থিত ছিলেন অনেক কর্মকর্তারা। উধারবন্দ কালীবাড়ি রোড থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমাদের সাহায্য করেছিল প্যান্ডেল, মূর্তি এইসব সম্বন্ধে আমার এই পুজো কমিটির সাধারণ সম্পাদক সায়ন রায় আপনাদেরকে বিস্তারিতভাবে বলবেন। আমি শুধু এই পুজো যাতে আগামী দিনে এই পুজো যাতে আরও সুন্দর হয় এবং সমস্ত কাচার তথা বরাকবাসীর কাছে আমাদের এই পুজো আরও ভালোভাবে দর্শকদের উপভোগ করে দিতে পারি, সেই কামনাটুকু রেখে আপনাদেরকে, সাংবাদিকদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। এবার আমাদের এই পুজোর জেনারেল সেক্রেটারি সায়ন রায় আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। নমস্কার। কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমন্ত্রিত আমাদের মিডিয়ার ভাই বন্ধুরা, প্রত্যেক বছর আমাদেরকে যেভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আশা রাখছি এই বছর আমাদেরকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের পুজো ভালোভাবে করতে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। প্রত্যেক বছরের তুলনায় এবছর আমাদের সবচেয়ে বিগ বাজেটের পুজো, আমাদের 36তম পুজো। আমাদের এবছর আশা রাখছি যে নতুনত্ব জিনিসগুলো দিয়ে আমরা পুজোটি পরিচালনা করব, তা বরাকবাসীরা প্রথমবারের মতো এগুলো জিনিস দেখতে পারবেন যে এইগুলো দিয়ে প্যান্ডেল তৈরি করা যায়। যেভাবে চমক দেখাচ্ছি প্রত্যেক বছর, আশা রাখছি এই বছরও আমরা আরও নতুনত্ব চমক দেখাবো। আমরা এবছর এই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্রিস্টাল পাথরগুলো রয়েছে, কিছু ন্যাচারাল পাথরগুলো রয়েছে। এগুলো আমরা বিশেষ করে রাজস্থান থেকে, জয়পুর থেকে এনেছি। এগুলো দিয়ে আমাদের মায়ের প্রতিমা, ভিতরের ডেকোরেশন এগুলো হবে। আমাদের প্যান্ডেল এবার থিম হচ্ছে আবুধাবি, আমাদের যে হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বেশ 5-6 মাস আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন, সেই মন্দিরটির আদলে এই বছর আমাদের পুজো হবে। ভিতরে ক্রিস্টাল পাথর দিয়ে মার প্রতিমা থাকবে। বাইরে রাস্তার একটি নতুনত্ব চমক, আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন। আর আমরা এবছর যে রামলীলা, রাম যেভাবে আমাদের স্থাপিত হয়েছেন, সেইভাবে একটি দৃষ্টিভঙ্গ আমরা তুলে ধরব। আপনারা রামলীলাকে দেখতে পারবেন, এখানে রামলালাকে দেখতে পারবেন। আশা রাখছি পুজো আমরা 5-6 তারিখ মহালয়ার থেকে আমরা পুজোটি ওপেনিং করার চেষ্টা করব, যাতে মহালয়ার থেকে আমাদের যারা দর্শকরা আছেন তারা মহালয়ার থেকে যাতে দেখতে পারবেন আমাদের, এই আশা রেখে আমরা কাম চালু করব। আর আমাদের এখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যাদের হাত ধরে আমরা এই অত বড় পূজা আরম্ভ করেছি, ওনারা বিশিষ্ট ব্যক্তিগুলোর পিছনে তারা রয়েছেন, তারা এই পুজোর ব্যাপারে আরও কিছু আপনাদেরকে মন্দিরের কাম সর্বজনীন
পশপাদনের লোক দিয়ে মন্দিরের কাম হবে। আমরা একটা টেন্টেটিভ ডেট ধরেছি 2-3 সাইন এর ভিতরে অগাস্টের 4 থেকে 5 তারিখের মধ্যে আমরা কামটি চালু করে দেবো। অগাস্টের ফার্স্ট উইক লেগে অগাস্টের 1 উইকে আমরা কামটি চালু করবো।